ভাই পুরি দুইটা আনছিস না? হ্যাঁ দুইটা আছে, তুই একটা নে। দে আমার একটা দে ভাই। দেখে শুনে বানাইস। দেখি আবার কেউ আইবো রে ভাই। হ্যাঁ দেখে শুনে বানাইস, মানুষ দেখলে আবার খারাপ ভাববো। মানুষ তো আমাকে অনেক ভালো নামে চিনি, যদি দেখে ফেলায় এইসবে ভালো করে দেখিস, একটু ওইদিক ওইদিক দেখিস রে ভাই, চারিপাশে খেয়াল রাখিস। কেউ আইলে আবার সমস্যা। অনেকদিন ধরে খাইতেছি না। খেয়াল রাখিস চারিপাশে, কেউ জানি আবার না দেখে। দেখিস মানুষ আসবে আবার দেখি। টান দে। বাহ, মানুষ আসবে রে, মানুষ আসবে। ফিনি করতেছে তো ভালোই। ধরিস আমারে ভাই, ধরিস। উত্তর মেয়ে যাইতাছি না, দক্ষিণ মেয়ে যাই। যাই ওর ভাই বাড়ি যাই। রাস্তা ইন্দারে এ দড়ি সারস কি লেগে ধর দড়িটা উল্টে পাশে পাকাস না, ভালো করে পাকা। সারস না রে, ধর একটু ভালো করে পাকাই। উল্টে পাশে প্যাঁচ দিস না, দাঁড়া দাঁড়া সোজা করে প্যাঁচ দে। ধরিস, জোরে ধর, জোরে ধর, ধরিস। জোরে ধর। কি রে ভাই ডিস্টার্ব টান দিস না, বেশি একটা ভালো না। আসলে শ্বশুর কি বলি দেখেন, এখানে ভালো করে ধর, পাক দে। এরা মনে হয় গাঁজা মাজা খাইছে। এই দেখেন শূন্যের মধ্যে ওরা কিন্তু দড়ি পাকাইতেছে। পাক দে, পাক দে। তো এরকম ঘটনা দেখছেন কোনোদিন? না, আমার কাছে চোখে পড়ে নাই, মানে চোখে পড়ে নাই, আশ্চর্য লাগতেছে না? এই গঞ্জিকা সেবন করার পর তাহলে দেখেন যে সমাজের ছেলেপেলেরা কি অবস্থা, কি পরিমাণ মানে মাতাল হলে মানুষ এরকম করে। তো আমি এখানে কি বলবো, বলার আমার কোনো ভাষা নাই। তো আপনি যা বলার বলেন। আমি যেটা বুঝতেছি আসলে এরা যে নষ্ট হচ্ছে এটার পিছনে কারণ যতটুকু বুঝতে পারলাম, এটা অভিভাবকদের অসচেতনার কারণে। তারা যদি সচেতন হতো, আজকে এই ছেলেপেলেগুলো সমাজে এই চিত্র দেখা যেত না। আজকে দেখেন এই যে রাস্তা আমরা যাচ্ছি, এখানে দেখেন রাস্তায় এরা কি মনে করতেছে, এরা দেখেন কি বলি, কিছু বলবেন এদেরকে? না আমরা চলে যাবো, চলে যাই আমরা, এদেরকে বলতে গেলে থাকবে না। চলেন আমরা চলে যাই। দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আমিন।